বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়, বেলঘরিয়া মহাকালী গার্লস হাই স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা, এলাকার সকল অভিভাবক এবং অভিভাবিকাদের নিয়ে তিলোত্তমার বিচারের দাবিতে বেলঘরিয়া রাজপথে একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। শতবৃষ্টির মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্রছাত্রীদের হাত ধরে বিচারের আশায় রাজপথে। দিদি, আজকে বেলঘরিয়া স্কুল এবং মহাকালীর যৌথ উদ্যোগে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা এই মিছিলটা কি কারণে? আজকে আমরা প্রাক্তনীরা এই বর্তমান যে একটা অবস্থা চলছে এবং নারকীয় ঘটনা যেটা ঘটেছে, সেই ঘটনার নারকীয় ঘটনা কি ঘটেছে? যে একটি আমাদের চিকিৎসক মেয়ে ছাত্রী, যাতে আমরা তৈরি করি, একটি মা বাবা তৈরি করে, একটি সমাজ তৈরি করে চিকিৎসা বিজ্ঞানের জন্য, উন্নতির জন্য, সেই চিকিৎসা বিজ্ঞানের একটি মেয়ে হঠাৎভাবে নারকীয়ভাবে খুন। সেই নারকীয়ভাবে খুন হওয়াটা এবং সবথেকে বড় কথা, সেটা আবার সারপ্রাইজ করার চেষ্টা হচ্ছে, এটাই সবথেকে বড় খারাপ লেগেছে। বিচার কি হচ্ছে জানি না। এখন বিচারটা আমরা দ্রুত গতিতে যাওয়ার জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেকে প্রায় প্রতিদিনই কিছু না কিছু মিছিল বার করছি, কারণ আমরা চাইছি আমাদের দাবির চাপে এটা যেন বিচারটা শুদ্ধভাবে হয়, সুন্দরভাবে হয় এবং সেই বিচারটা যেন নিরপেক্ষ হয়। এবং এই বিচার নিরপেক্ষ হলে পর মেয়েরা স্বস্তি পাবে। মেয়েরা নাইট ডিউটি অফ হয়ে গেল, এটা কোনো কাজ নয়। মেয়েরা কেন মেয়ে হয়ে থাকে? মেয়েরা মানুষ, ইরেসপেক্টিভ অফ সেক্স আমরা ওদের বড় করেছি। ওরা বড় হয়েছে, ওরা সমাজের জন্য বড় হয়েছে। যেখানে মেয়েরা আকাশে উঠছে, যেখানে মেয়েরা পাইলট, যেখানে মেয়েরা গাড়ি চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, লরি চালাচ্ছে, সেখানে মেয়েরা কি করে পিছিয়ে থাকে? আর মেয়েদের রাতে ডিউটি নয়, ঘরে বসে থাকো, সেদিন আজকে চলে গেছে, সেদিন আজকে চলে গেছে। আজকে মেয়েরা সব কাজে সমানভাবে ছেলেদের সাথে যৌথভাবে। এটা কি আমরা মধ্যযুগীয় বর্বরতা পাচ্ছি যে আমাদের কিছু ছেলেরা হঠাৎ করে? মা বাবাদেরও আমরা বলছি যে আপনারা সতর্ক হন, ওরা যে বিপথে গামী হচ্ছে আমাদের ছেলেরা, তারাও তো আমাদের ছাত্র, তারাও তো আমাদের সন্তান। তাদের দেখতে হবে তারা কেন বিপদগামী হচ্ছে, তাদের সে পথ থেকে ফিরিয়ে সুপথে নিয়ে আসতে হবে। আমি বারবার সবার জন্য কল্যাণ প্রার্থনা করছি এবং মেয়েদের বলছি এবং সকলের জন্যই বলছি যে আমরা বিচার চাই, জাস্টিস চাই এবং নিরাপত্তা চাই প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য নিরাপত্তা চাই। সবাই যেন রাতে দিনে সব সময় সুরক্ষার সঙ্গে রাস্তায় চলাচল করতে পারে, কাজ করতে পারে। যারা সেক্টর 5-এ যাচ্ছে বা যারা যে কোনো কাজ করছে, কারখানায় যাচ্ছে বা যারা হসপিটালে যাচ্ছে, সবাই যেন ভালো থাকে আর সবাই যেন ভাই বোন বন্ধুর মতো বড় হয়, এই শিক্ষাই যেন দেওয়া হয়। আর কোনো গোপনীয়তা নয়, কোনো চুরি ছাঁচড়াবো নয়, কোনো চুরি চামারি নয়। যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা বয়স্করা, যাদের 70-75 বছর বয়স হয়ে যাচ্ছে, আমরা দেখে দেখে কিন্তু বুঝতে পারি, হয়তো বলতে পারি না। আজকে আমাদের সন্তানদের সাথে আজকে আমিও গলা মিলিয়েছি। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে যে আমি অন্তত তিলোত্তমার মতো মেয়েরা যারা এরকমভাবে ধর্ষিতা হচ্ছে, এরকমভাবে নারকীয়ভাবে খুন হচ্ছে, তাদের জন্য আমরা বিচার তো চাইতে পারছি। আপনার নামটা বললেন ম্যাডাম? আমি শ্রাবণী সেনগুপ্ত, বেলঘরিয়া মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা। স্যার, আজকে বেলঘরিয়া হাই স্কুল, মহাকালী হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক সকলে মিলে মিছিলে পা মেলালেন কেন? কি দাবিতে, কি কারণে? একটা অভূতপূর্ব ব্যাপার। এবং যে ছাত্ররা, যে ছাত্রীরা আমাদের স্কুল থেকে অনেক দিন আগে পাশ করে বেরিয়ে গেছে, তারা আজকে এক ঘোষণাতে 8-এর দশকের ছাত্ররা, 7-এর দশকের ছাত্ররা, 9-এর দশকের ছাত্ররা, তারা ছুটে এসছে এই জাস্টিসের দাবি। কিসের জাস্টিসের দাবি করছেন? সম্প্রতি সারা রাজ্যই জানে, সারা ভারতবর্ষ জানে যে আরজিকর হসপিটাল যে নারকীয় হত্যাকাণ্ড, রেপ এবং ধর্ষণকাণ্ড ঘটেছে, তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদে মানুষের সোচ্চার হওয়া উচিত। একজন সচেতন মানুষ হিসাবে, নাগরিক সমাজের একজন মানুষ হিসাবে আমরা মনে করেছি এই দায়িত্ব থেকে আমরা যারা স্কুল থেকে রিটায়ার্ড করে গেছি, তারা অন্তত আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারি। আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি, আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে, আমরা এর প্রতিবাদ জানাতেই আজকে
এই রাস্তায় নেমেছি এবং দীর্ঘ রাস্তা আমরা পরীক্ষা শ্রাবণীদি একটু আগে আপনাদের সামনে বললেন মহাকালী যাচ্ছে। আমাদের বেলঘরিয়া হাই স্কুলে আমি তো অবাক যে আমি বেলঘরিয়া স্কুলে আসার আগেতে যারা পড়তো, মানে আমি জয়েন করার আগে যারা পড়তো তারা পর্যন্ত আজকে এসছে, তারা পর্যন্ত আজকে এসছে। এটা একটা অভূতপূর্ব নজির বেলঘরিয়ার ক্ষেত্রে এবং গ্রেটার উত্তর 24 পরগনা, অবিভক্ত 24 পরগনার ক্ষেত্রে এটা একটা অনন্য নজির। আমি অনন্য নজির এই সেন্সে যে ছাত্রদের সঙ্গে আমার কোনোদিন পরিচয়ই ছিল না, তারা পর্যন্ত ঠিক। আপনার নামটা বলবেন? আমার নাম শিশির চক্রবর্তী, বেলঘরিয়া হাই স্কুলের প্রাক্তন, অবশ্যই প্রাক্তন। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।